আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইগণ, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। মাযহাব মানা কি অপরাধ? জি না, মাযহাব মানা অপরাধ না। মাযহাব যারা মানে তারা হচ্ছে গুমরাহ। এটা কোন রকম মানা? যারা অন্ধভাবে মাযহাবকে মানে এরা হচ্ছে গুমরাহ। কীরকম? আমরা সারা জীবন শুনে এসেছি দুধ মা, কিন্তু এখন শুনতেছি আবার দুধ ছেলেও। শুনুন আলোচনাটা, তারপরে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। সম্মানিত সুধী সমাজ, আমাদের ইমাম আবু হানিফা স্পষ্ট ভাষায় বিভিন্ন কিতাবে পাওয়া যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করেছে। সেই হিসাবে হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল, শুদ্ধ সন্তান ছিল। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা এই 92% মুসলমানদের দেশে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলাকে আমরা সকলে শ্রদ্ধার পাত্র হিসাবে দেখি, সকলে তাকে শ্রদ্ধা করি। শ্রদ্ধা করো, সমস্যা নাই, কিন্তু ব্যাককলের মতো, গুমরাহর মতো, জাহেলের মতো, অজ্ঞর মতো, মূর্খের মতো এই শ্রদ্ধার কি কোনো মূল্য আছে? এখন তো মিডিয়ার যুগ, কথা একটা বললে হিসাব করে বলতে হয়। মাযহাব মানো, তোমাদেরকে কেন নিষেধ করছে? মানো, সমস্যা নেই, মানো। কিন্তু মাযহাব মানতে গিয়া এইরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অপবাদ বা ইসলামের নামে এইরকম অপপ্রচার, এটা কি কখনো অ্যাকসেপ্টেবল? এটা কি গ্রহণযোগ্য? সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখব যে দুধ ছেলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লামের দুধ ছেলে ছিলেন। কীরকম দুধ ছেলে? ওই যে রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রীর ঘরে মানে দুধ পান করছিলেন, এই জন্যে। তো এখন আমরা দেখব, প্রথমে আমরা যাই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। আপনি যদি মোবাইলে চার্জ করে আমরা পাইবেন, উইকিপিডিয়ার মধ্যে আছে। এখানে দেখেন ওনার মৃত্যু হচ্ছে 64 হিজরিতে। এখন আমরা যদি দেখি যে উনি জন্মগ্রহণ করছেন 80 হিজরিতে, তো আম্মা মারা গেছেন 64 হিজরিতে, আর পোলা জন্ম নিছে 80 হিজরিতে। তো 64 থেকে 80 কত ব্যবধান? 6 আর 10 16 বছর। 16 বছর, অর্থাৎ মা 16 বছর আগে মারা গেছেন, আর সন্তান 16 বছর পরে দুধ পান করছেন। দুধটা পাইল কই? এই জন্যই বলে যে সালাফি আলেমরা বলেন যে যারা শিরক বিদাত করে আর শিরক বিদাতকে যারা ইবাদত মনে করে, এরা আসলে হচ্ছে ব্যাককল, এরার কোনো আক্কল নাই। মাযহাব মান তোরা না করছে কেটা? মাযহাব মান, কিন্তু মাযহাব মানতে গিয়ে যে এইরকম ব্যাককলি করবি আর এইরকম কথাবার্তা বলবি, এটা তো একমাত্র হিংসার কারণে। এই যে আহলে হাদিসের মসজিদের উপরে আক্রমণ করা হচ্ছে তোদের এই ঘুরামির কারণেই। ভারতে হিন্দুরা ভাঙ্গে মসজিদ, আর বাংলাদেশে এই হানাফিরা ভাঙ্গে মসজিদ। তো মসজিদ যারা ভাঙ্গে, দুনো দলের নিয়ত বা নিয়ম বা তাদের যে আমল একটাই, কারণ জাত দুইটা হইলেও আমল একটাই। সুতরাং এই পরিশেষে বা দিন শেষে দেখা যাইতেছে যে এই দুইটা জাতীয়ই মসজিদ ভাঙ্গার কারণে তার শাস্তি সে ভোগ করবে দুনিয়া এবং আখিরাতে ইনশাআল্লাহ আজিজ। তো মাযহাব মানো, কিন্তু গুরামি করে না। মাযহাব মানো, কিন্তু অন্ধভক্ত হইয়া না। মাযহাব মানো যদি মাযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে মিলে, তাহলে মাযহাব মানো। আর নাইলে ওই মাযহাবের 2 পয়সারও মূল্য নাই যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায়। আর মাযহাব আমরাও মানি যতটুকু কোরআন হাদিসের সাথে মিলে ততটুকু। যেহেতু কোরআন হাদিস আগে আইছে, সেহেতু আমরা ওইটাকেই প্রাধান্য দেই। যেখান থেকে যা পাই সব কিছু যদি কোরআন সুন্নাহর দিকে মিলে, তাহলে আমরা আসি, আর নাইলে সালাম। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবারও অন্য কোনো প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।